এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের গেট পে, তারপর হচ্ছে আপনার আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। পে, এই যে গেট পে, পে, ফাইনাল কার্ড, উইথড্র ট্রান্সফার, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ব্যাংক অ্যাকাউন্ট, বিজনেস নেটওয়ার্ক, সবগুলো নিয়ে কি আমরা এখন আলোচনা করব। এখানে হোমের কাছ থেকে, এই হোমের কাজটা হচ্ছে এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, ইউএসডি, ইউআর, জিবিপি, সব দেশের আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে তখন হচ্ছে সেটিংসে যাওয়ার পরে 3 কার্য দিবস পরে যখন কি আপনার ভেরিফাইড হবে তখন কি এই যে এদিকে ভেরিফিকেশন সেন্টার নামে একটা সেন্টার অপশন চালু হবে। আসলে এগুলো দেওয়ার পরে আপনি কি এটা ভেরিফাইড করে দিতে পারবেন, তারপরে এই অপশন গুলো কি আপনার চালু হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠাবো কিভাবে সেটা নিয়ে আলোচনা। ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সবকিছু করলাম, বাট এখন কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারি না। এখন রিকোয়েস্ট পাঠাবো কিভাবে, এই যে গেট পেড অপশনে আসবেন, আসার পরে 3টা অপশন দেখতে পাচ্ছেন। আমাদের এগুলো প্রয়োজন নাই, আমার প্রয়োজন যেটা আমি সেটাই দেখাচ্ছি। যার পরে পেমেন্ট রিকোয়েস্ট ক্লিক করবো। ওকে, দেখেন পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করে অ্যাড এ পায়ার, এখানে দিব আমরা অ্যাড নিউ। এখানে গেলে আপনি দেখেন 2টা অপশন পাচ্ছেন, রাইট? একটা হচ্ছে কি কোম্পানি, একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালটা কি নিজস্ব, আর কোম্পানি হচ্ছে কোম্পানি। যেহেতু আমরা কি ইন্ডিভিজুয়াল, আমরা কোনো কোম্পানি না, সেক্ষেত্রে কি ইন্ডিভিজুয়ালে যাব। এখন ধরেন আপনার ক্লায়েন্ট কিন্তু কোম্পানি হবে, এটা কিন্তু আপনার নিজের হবে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট হবে কোম্পানির, সেক্ষেত্রে আমরা জাস্ট কোম্পানিতে যাব। এখন দেখেন কোম্পানির নামটা পয়েন্ট করে, রাইট? এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো কি আপনাকে ক্লায়েন্টই দিয়ে দিবে, বুঝতে পারছেন? এগুলো কি আপনার ক্লায়েন্টে দিয়ে দিবে, যে ইউআরএল সবকিছু দিতে পারবেন, সবকিছু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। এখন অনেক ক্লায়েন্ট কিন্তু দিবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিম্পল কি আমাদের ক্লায়েন্টের কাছে বলতে হবে যে স্যার, বা আপনি যেটা বলবেন সেটা দিবেন, কোম্পানির নামটা দিবেন, তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ওনার কাছ থেকে ওয়েবসাইটের ইউআরএলটা নেবেন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফার্স্ট নেম, ওনার ফার্স্ট বা কোম্পানির ফার্স্ট নেম যেটা আছে ওইটা দিবেন, কন্ট্যাক্ট লাস্ট নেম, ওনার কোম্পানির ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, মেল, এটা হচ্ছে আপনার মেলটা দিবেন, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনার মেল দিবেন। তারপরে এখানে হচ্ছে কান্ট্রি, এখানে হচ্ছে আপনি কান্ট্রি, আপনি কোন দেশি, বা হচ্ছে আপনার কান্ট্রি কোন দেশ, সবগুলো দিয়ে দিবেন। বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে দেন এইগুলো ইনফরমেশন দেওয়ার পরে আমরা কি নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখবেন কি আমাদের লেখা থাকবে হচ্ছে গেট পেড লিখছেন, তো আপনি লেখার পর আমরা কি কোম্পানিতে দিলাম, দেওয়ার পরে আমাদের ইনফরমেশন গুলো দিলাম, রাইট? এখন যে নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পরে আমাদের কিন্তু ক্লায়েন্টের কাছে কি এটা রিকোয়েস্ট সেন্ড হবে। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে সাথে সাথে এখানে দিবে, বাট এখানে একটু ঢুকতে লেট হয়, অনেকে 24 ঘন্টা লাগে, অনেক সময় 2-3 ঘন্টার মধ্যেও ঢুকে যায়। ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার নিজস্ব যদি অ্যাকাউন্ট থাকে সেটা, আর কোম্পানি হচ্ছে আপনার ক্লায়েন্ট। এই কোম্পানি বোঝানো হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানি, ধরেন আপনি আমার কাছে কাজ করাচ্ছেন বা আমি আপনার কাছে কাজ করাবো, আপনার কি একটা কোম্পানি আছে, এখানে আপনার কোম্পানির ডিটেলস দিতে হবে, দেন আমাদের সবকিছু দিয়ে নেক্সট দিতে হবে। যার ফলে নেক্সট দেওয়ার পরে আমরা কি এটার মাধ্যমে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইতে পারি। ওকে, পেমেন্ট রিকোয়েস্ট আমরা বুঝলাম। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের কাছ থেকে নেক্সট যদি একটু যাই, এখানে দেখতে হচ্ছেন পে, রাইট? এখানে কি আমরা পে নামে একটা অপশন পাচ্ছি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন কি আপনি পেমেন্ট টু ব্যাংক, বা হচ্ছে আপনি পাইনওয়ার দিয়ে আপনি কি অ্যামাজনের প্রোডাক্ট পারচেজ করতে পারেন, যে কোনো কিছু কি আপনি পাইনওয়ার অ্যাকাউন্ট দিয়ে পে করতে পারবেন। তারপর হচ্ছে হচ্ছে কি পাইনওয়ার কার্ড, জাস্ট সিম্পলি আমরা এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আপনি পাইনওয়ার কার্ড পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে, বা থাকতে হবে রুল। এখানে দেখেন আপনার হচ্ছে রিসিভ পেমেন্টস ফর লেটেস্ট 100 USD and your account in a 6 month provide, আপনার 6 মান্থের মধ্যে কি আপনি ফাইনালের মধ্যে কি কার্ড পাবেন, এবং কি $100 ইউএসডি থাকতে হবে আপনার অ্যাকাউন্টে, নাহলে কিন্তু পাবেন না। তারপর হচ্ছে উইথড্র এন্ড ট্রান্সফার, আপনি চাইলে ব্যাংক টু উইথড্র করতে পারেন, উইথড্র ব্যাংক। যদি উইথড্র ব্যাংকে যান, এখানে দেখেন আপনার বাংলা টাকা আপনি কনভার্ট করে নিতে পারবেন, এই যে ব্রাঞ্চ, বুঝতে পারছেন, এগুলো সবকিছু দিতে পারবেন। এই যে যে ব্যাংক ওনার দেওয়া সবকিছু আছে, তার রিভিউ দিবেন, রিভিউতে থাকবে, এটা হচ্ছে 3 দিন পরে আপনার ব্যাংকে ঢুকবে। ওকে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, এটা যেভাবে আছে ওইটাই থাকবে, এখানে কোনো কিছু নেই। পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড,
এই যে সেন্ড করলে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। তারপরে নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ধরেন আপনার কি এক্সট্রা আবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি এক্সট্রা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্র, এই দেখেন এই ব্যাংক দিয়ে কি ভেরিফাইড করা, এই ব্যাংক দিয়ে উনি কি টাকাটা নিতে পারবে, অ্যাক্টিভ আছেন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে এভাবে করে দেখেন রেসপন্স, আপনি যদি এক্সট্রা কোনো ব্যাংক অ্যাড করতে চান ব্যাংক অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে এইভাবে করে কি আপনি একটা পাইনারের মধ্যে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইতে পারেন এবং খুব সহজে কি এই টাকাগুলো উইথড্র করতে পারবেন। এখন ধরেন আপনি ফাইবার আপওয়ার্কে উইথড্র করতে যাচ্ছেন, রাইট? বা হচ্ছে কি ফাইবার আপওয়ার্কে কিভাবে হচ্ছে আমাদের ব্যালেন্স দেখবো। এখন হচ্ছে ফাইবারের ব্যালেন্সটা আমরা দেখবো কোন জায়গা থেকে। জাস্ট সিম্পলি আমরা যাব হচ্ছে ফাইবারের ব্যালেন্স দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন কি বিজনেস, এখানে দেখতে পাচ্ছেন কি আপনার আর্নিংস। জাস্ট কি আমরা আর্নিংসে যাব, আর্নিংসে যাওয়ার পরে এখানে দেখেন এখানে আপনার আর্নিং দেখতে পাচ্ছেন, ব্যালেন্স অ্যাভেলেবেল, তারপর হচ্ছে আপনার পেমেন্ট ক্লিয়ার কত, এখানে উইথড্র সবকিছু দেখতে পারবেন। এখন হচ্ছে ভাইয়া উইথড্র করবেন কিভাবে? এখন হচ্ছে উইথড্র করার পর এখন যখন হচ্ছে কি আপনার মার্কেট প্লেসের বিষয়ে যদি আসি, বায়ার যখন গ্রিন সিগন্যাল দেয় তখন কি আপনার এই টাকা নিয়ে টেনশন করতে হয় না। এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি ব্যালেন্স থাকতো এখানে একটা গ্রিন বাটন শো করতো উইথড্র ব্যালেন্স, এই এখানে ক্লিক করে আপনার ব্যাংকের মাধ্যমে বা আদার্স যদি কোনো সফটওয়্যার থাকে ওটার মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন। নেক্সট হচ্ছে আপওয়ার্ক, আপনি আপওয়ার্কে কিভাবে টাকা দেখবেন এবং কিভাবে হচ্ছে উইথড্র করতে পারেন। চলে যাচ্ছে আমাদের কি এখানে অ্যাকাউন্টে আর্নিংস অ্যাভেলেবেল নাও, এই যে আর্নিংস এখান থেকে দেখতে পারবেন। ওকে, পাশাপাশি এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন রিপোর্টার্স, এখানে দেখতে পাচ্ছেন আর্নিংস, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে দেখেন আর্নিং, দেখছেন ওভারভিউ, আমরা এখান থেকে আর্নিংটা দেখতে পারবো এমনকি উইথড্র করতে পারবো, আমরা যেভাবে চাই উইথড্র করতে সেম ভাবে উইথড্র করতে পারি। আমাদের এখানে সবকিছু রিভিউ দেখতে পারবো, প্রোগ্রেস সবকিছুই আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি সেট আপ পেমেন্ট মেথডস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন, যার ফলে আপনি কিভাবে উইথড্র করতে চাচ্ছেন, এই যে উইথড্র শিডিউল, তারপরে লাস্ট উইথড্র সবকিছু আপনি এখান থেকে কি করে নিতে পারবেন। তাহলে হচ্ছে এই যে পেমেন্টস, আপনি এখানে পেমেন্ট দেখতে পারবেন, সেটিং থেকে আপনার পেমেন্ট করতে আছে, এন্ড দেন এতে যদি অ্যাড করেন তাহলে উইথড্র পেমেন্ট লেখা উঠবে। তো স্যার এখন যদি এই যে দেখতেছেন টু উইথড্র আর্নিংস ফার্স্ট ইমিডিয়েট সেটআপ উইথড্র মেথড, এখান থেকে উইথড্র করতে পারবেন। দ্যাটস অল, আজকের ক্লাস এটাই ছিল যে কিভাবে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট থেকে মানে হচ্ছে আপনার পাইনারি অ্যাকাউন্ট থেকে কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন, পাশাপাশি ফাইবার আপওয়ার্কে কিভাবে পেমেন্টটা চেক করবেন এবং কিভাবে হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন।